بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر بقلب بشر. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পূর্ব অবগতি অনুযায়ী আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় জান্নাত। জান্নাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষকে পরকালমুখী করার দুনিয়াতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জাহান্নাম এবং জান্নাতের বিবরণ। আল্লাহ তাআলা জাহান্নাম এবং জান্নাতের বিবরণের মাধ্যমে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই দুটি। মানুষ যদি জাহান্নামের ভয় করে আর জান্নাতের আশা করে, তাহলেই সে অন্যায় ত্যাগ করবে এবং ন্যায়কে গ্রহণ করবে, যা হবে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম আর জান্নাত পাওয়ার মাধ্যম। যদিচ জাহান্নাম পাওয়া সহজ, জান্নাত পাওয়া বড় কঠিন। জান্নাত পেতে অনেক চেষ্টা করা লাগে, অনেক কর্ম করা লাগে। জাহান্নাম পেতে তেমন কোনো চেষ্টা করা লাগে না, সহজেই জাহান্নাম পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন জাহান্নামকে প্রস্তুত করলেন তখন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি জাহান্নামটা দেখে আসো কেমন প্রস্তুত হয়েছে। জিবরাইল জাহান্নাম দেখে এসে বলল, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে কি কেউ যেতে চাইবে? একই কথা। জাহান্নামের এক অংশ আর এক অংশকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে। একটা বিভীষিকাময় ভয়াবহ জায়গা।
এখানে কে যেতে চাইবে? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি আবার জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তাহলে বাহ্যিক কিছু দেখে জিবরাইল আলাইহিস সালাম সিদ্ধান্ত পরিবর্তন করলেন। আগেও তিনি বাহ্যিক কিছু দেখেই একথা পেশ করেছিলেন। তিনি সরাসরি জাহান্নাম দেখেছিলেন, যা মানুষের থাকার জায়গা হতে পারে না। জিবরাইল আলাইহিস সালামের ধারণায় এটা মানুষের জন্য থাকার জায়গা নয়। এত কঠিন, এত ভয়াবহ, এত শাস্তির জায়গা মানুষের জন্য হবে, এটা জিবরাইলের ধারণা ছিল না। তাই তিনি মর্যাদার সম্মানের কসম করে বললেন, এখানে কেউ যেতে চাইবে না। তবে জিবরাইল আলাইহিস সালাম মানুষকে জানতেন আগে থেকেই। যখন তিনি আবার দেখে আসলেন, তখন তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে বললেন যে জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? ব্যাপারটা হলো যে বাহ্যিক তিনি যা দেখলেন তাতে ভাবলেন মানুষ এটাই করবে, জাহান্নামে যাওয়া কাজটি করবে, এর বিপরীত কাজ করবে না, যা হবে মানুষের জাহান্নামে যাওয়া সহজ। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। মনের ইচ্ছা মতো চলা মানুষের জন্য সহজ কাজ। মানুষের জীবনে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ইচ্ছা মতো চলা। যখনই একটা নিয়ম চলে আসে তখন এটা ইচ্ছার বাইরে চলে যায়। এক গ্লাস পানি পান করলে একটা নিয়ম লাগে, জুতা পরলেও নিয়ম লাগে, মসজিদে ঢুকলেও নিয়ম লাগে, বিছানে শুইলেও নিয়ম লাগে, একটা লাশ কবরে রাখলেও নিয়ম লাগে, একটা লাশকে ধৌত করলেও নিয়ম লাগে। মুসলমান নিয়মের উপরে চলে, যা মেনে চলা মানুষের জন্য কঠিন। জিবরাইল আলাইহিস সালাম ভাবলেন মানুষকে নিয়ম মেনে চলবে, মানুষ তার আত্মার অনুসরণ করবে, আর যারাই তার ইচ্ছার অনুসরণ করবে তারাই জাহান্নামে যাবে। তিনি যেভাবে বললেন তাতে আমরা বুঝলাম যে মানুষ আত্মার বিরোধিতা করে চলবে, এটাই জিবরাইল আলাইহিস সালাম বুঝতে চাচ্ছেন না। মানুষ আত্মার অনুসরণ করে চলবে, এটাই ঠিক। তাই তিনি বললেন জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তার মানে জাহান্নাম যাওয়া সহজ, আর মানুষের ইচ্ছা মতো চলাও সহজ। মানুষ ইচ্ছা মতো চলবে, এটাই ঠিক। মানুষ মানুষই। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াত্তিন, ডমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এটা আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য। এই কথার পরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যখন আমার লক্ষ্য উদ্দেশ্য হয়নি, মানুষ যখন আমাকে মানেনি, তখন আমি মানুষকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। মানুষ মানুষই, মানুষ মন্দ কাজ করবে, এই কথাই ঠিক। আর জাহান্নামে মানুষই যাবে, ফেরেশতা নয়, পশু প্রাণী নয়। জাহান্নাম ভর্তি হবে মানুষ এবং জিন দ্বারা। বলছিলাম জান্নাত পাওয়া কঠিন, তবে জাহান্নাম পাওয়া কঠিন নয়। জাহান্নাম সহজেই মানুষ যাবে, আর জান্নাত সহজে যাবে না। হুজবাতিন জান্নাত বিল মাকারিহিম, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত, জান্নাত শব্দের আবিধানিক অর্থ হলো বাগান, উদ্যান, যেখানে মানুষ সহজে ঘোরাফেরা করে। জান্নাত শব্দের অর্থ আমরা এখন এদেশের জায়গাতে গতিনীতি অনুসার পার্ক বুঝে নিতে পারি। জান্নাত মানে হলো পার্ক, যেখানে মানুষ সহজেই নির্দ্বিধায় ইচ্ছা মতো ঘুরতে পারে। তাহলে জান্নাত এমন একটা জায়গা যেখানে সহজেই নির্দ্বিধায় মানুষ ইচ্ছা মতো ঘুরবে। মানুষের যা প্রয়োজন তা সেখানে প্রস্তুত থাকবে। মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের আত্মা যা চায় তাই জান্নাতে প্রস্তুত থাকবে। জান্নাত বলতে মানুষের চাহিদা অনুযায়ী বস্তু থাকবে। জাহান্নাম জান্নাতের বক্তব্যর শেষ পর্যায়ে নারীদের পক্ষ থেকে একটা কথা থেকে যায় চিরদিনই, যে পুরুষদের জন্য জান্নাতে এত নারী সুব্যবস্থা, তো নারীর জন্য কি থাকবে? তাদের বাহ্যিকভাবে একটা আন্তরিক দাবি থেকে যায় যে পুরুষের জন্য এত কিছু,
তো আমাদের জন্য কি? তাহলে আমরা এখনো জান্নাতকে বুঝতে পারিনি। জান্নাত কি জিনিস? জান্নাতের পরিচয় আল্লাহ তাআলা নিজে বলছেন যে মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাত মানে তোমার আত্মা যা চায়, মানুষের আত্মা যা চায় তাই। তাহলে যেখানে আত্মার বিরোধী কোনো কাজ থাকবে না, ইচ্ছে যেটা সেটাই জান্নাত, যা ইচ্ছা হবে তাই প্রস্তুত থাকবে, এর নাম জান্নাত। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় পরহেজগার মানুষের জন্য একটা সফলতা রয়েছে। নিশ্চয় পরহেজগার মানুষের জন্য একটা সফলতা রয়েছে। এই কথা বলার পরে পরে আল্লাহ তাআলা বলছেন হাদায়েকা ওয়া আনাবা, সেটা হচ্ছে বাগ বাগিচা, আঙ্গুর ফল। সফলতার পরেই যে কথাটা আল্লাহ তাআলা বলছেন সেটা হচ্ছে উদ্যান সমূহ, বাগান সমূহ, বাগ বাগিচা। তারপরে যেটা বলেছেন সেটা হচ্ছে আঙ্গুর ফল। তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাত বলতে একটা বাগান, জান্নাত বলতে একটা পার্ক, আর পার্কের সবচেয়ে যেটা আনন্দ ভোগ করার জিনিস সেটা হলো আঙ্গুর ফল ও আনাবা। অত্র আয়াতের বিবরণ অনুযায়ী আঙ্গুর ফলের পরে পরেই যেই কথাটা আল্লাহ তাআলা বলেছেন সেটা হলো ওয়াকাওয়াইবা আতরাবা, সমবয়স্কা ইসফিত বক্ষের অধিকারিণী নব্য যুবতীগণ, যাদের রূপ চেহারার হিসাব মানুষ করতে পারবে না, যাদের বর্ণনা মানুষ দিতে পারবে না, যাদের আকার আকৃতি মানুষ হিসাব দিতে পারবে না। আল্লাহ তাআলা সফলতার কথাটা বলার পরই বললেন সফলতা বলতে বাগান, বাগান বলতে আঙ্গুর ফল, বাগান বলতে নারী, নারীর পরিচয় দিয়ে তিনি বলেছেন ওয়াকাওয়াইবা আতরাবা, ইসফিত বক্ষের অধিকারিণী নব্য যুবতীগণ, তারা হবে সমবয়স্কা। কতজন নারী এ কথা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেননি। যারা যুদ্ধের মাঠে শহীদ হয়ে যায় তাদের জন্য ৭২-৭৩ শব্দ আরবি ভাষায় হাদিসে রয়েছে। উল্লেখ্য যে ৭৭, ৭২, ৭৩ এরকম কথাগুলি আরবিতে বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়। এটা কোনো নির্ধারিত সংখ্যা নয়। নির্ধারিত সংখ্যা যদি হয় তাহলে আবার মানুষের চাহিদার ভিতরে ঘাটতি থেকে গেল। মানুষের চাহিদা যদি আরো হয় আর সংখ্যা যদি নির্ধারিত হয় তাহলে এটার নাম জান্নাত হলো না। আল্লাহ প্রথমেই জান্নাতের পরিচয় দিয়ে বলেছেন জান্নাত বলতে মানুষের আত্মা যেটা চায়। তাহলে কোন নির্ধারিত সংখ্যার নারী দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে বুঝাতে চাননি। তিনি বলেছেন যে এই ধরনের নারী থাকবে, এ কথা বলেছেন। আরেকটা জিনিস থেকে যেতে পারে, যখনই নারী, যখনই ফল, তখনই পান পাত্রের কিছু ব্যবস্থা থাকতে পারে পানির। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাসাং দেহাকা, আর উচ্ছ্বাসিত পান পাত্র থাকবে, প্রত্যেকটা পান পাত্র থাকবে ভর্তি। পান পাত্র বলতে পানির পান পাত্র এ কথা নয়। কোরআন মাজিদের বিভিন্ন আয়াত অনুযায়ী বোঝা যায় অনেক পান পাত্রের ব্যবস্থা থাকবে। কত ধরনের থাকবে তা মানুষ জানে না। অত্র বিবরণে তৃতীয় স্তরে গিয়ে বোঝা যাচ্ছে যে পরের স্তরেই মানুষের পান পাত্রের প্রয়োজন হয়। আজও মানুষ যখন কোনো পার্কে নিজের ইচ্ছা মতো ঘুরতে যায় তখন সাথে বান্ধবী থাকে। প্রথমে হলো পার্ক, বাগান, তারপরে একটা বেহায়া মহিলা পতিতালয়ের বান্ধবী, তারপরে থাকে আপনার ওই খাওয়ার কিছু ব্যবস্থাপনা, বাদাম বা যার কিছু হোক। আর বাদামের যখনই প্রয়োজন হয় তখনই কিছু পানি লাগে, তো এই জন্য তারা রাস্তাঘাটে পানি কিনে নেওয়ার ব্যবস্থা নেই। পার্ক বলতে, বাগান বলতে এটাই, আসলে দুনিয়াও তাই। এই কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। তাহলে দুনিয়া তো জান্নাত আছে, যেখানে ইচ্ছা মতো ঘোরা যায়, খাওয়ার ব্যবস্থা থাকে, মনোরঞ্জনের ব্যবস্থা থাকে, সেটাই জান্নাত। তাহলে দুনিয়া তো এমনটা আছে। আর দুনিয়াতে যেটা আছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বুঝালেন
যে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর যারা মুমিন নয় তাদের জন্য এটা হচ্ছে একটা বাগান। বাগান মানে, উদ্যান মানে ইচ্ছে মতো খাবে, ঘুরবে, চলবে, ফিরবে, এটাই উদ্যান, এটাই জান্নাত, এটাই বাগান, যা মুমিনের জন্য কারাগার। আর আমরা কারাগার খুব ভালোভাবে বুঝি, যে কারাগার মানে মানুষ ইচ্ছা মতো স্ত্রীর সাথে কথা বলতে পারে না, তার নাম কারাগার। কারাগার মানে মানুষ ইচ্ছা মতো ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না, তার নাম কারাগার। কারাগার মানে মানুষ ইচ্ছা মতো হাট বাজারে যেতে পারে না, তার নাম কারাগার। তাহলে বোঝা যাচ্ছে মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার, কোনো কাজই তার ইচ্ছা মতো চলে না। একজন মানুষের ইচ্ছা মতো চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের কেন, পীর সাহেবের কেন, বড় হুজুরের কেন, কোন ইমামের, কোন ব্যক্তির দুনিয়াতে ইচ্ছে চলে না, শুধুমাত্র একজনের ইচ্ছে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই কথাকে জোরালোভাবে বুঝাতে গিয়ে একবার বলেছেন, লাউ বাদালাকুম মুসা লাত্তাবাতুমু ওয়া তারাকতুমুনি লা যালালতুম আন সাওয়াই সাবিল। পৃথিবীর মানুষ মনে রেখো, আর যদি তোমাদের সামনে মুসা আলাইহিস সালাম আসেন, আর তোমরা যদি মুসাকে মেনে নাও, আমাকে ত্যাগ করো, তাহলে তোমরা সঠিক পথ থেকে সরে যাবে, ফলাফল হবে জাহান্নাম। তিনি এই কথার সাথে সাথে এই কথা বলেছেন, আর যদি মুসা আলাইহিস সালাম জীবিত হন, তাহলে আমাকে মেনে নেওয়া ছাড়া তার কোনো গত্যন্তর থাকবে না। এই কথা তিনি মুসার ব্যাপারে বলেছেন। তবে আমরা একটা কথা খুব ভালোভাবে জানি, যে একজন নবী দুনিয়াতে এসেছিলেন, আবার আসবেন। বলেন তো তিনি কে? তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। আমাদের জেনে রাখা ভালো হবে যে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন তিনি স্বইচ্ছায় এক গিলাস পানি পান করতে পারবেন না, এই স্বাধীনতা তার থাকবে না। তিনি এক গিলাস পানি পান করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায়, ব্যক্তিগত তার স্বাধীনতা থাকবে না। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন, সেদিন ব্যক্তিগত স্বাধীনতায় তিনি পায়ের জুতা পরতে পাবেন না। ঈসা আলাইহিস সালামকে পায়ের জুতা পরতে হবে একজন মানুষের স্বাধীনতায়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে জুতা পরেছেন, সেভাবে ঈসা আলাইহিস সালামকে পায়ে জুতা পরতে হবে। তিনি দুনিয়াতে এসে ব্যক্তিগত ইচ্ছে বিছানায় শুইতে পাবেন না। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়েছেন, তাকে সেভাবে শুইতে হবে। এর নাম নীতি। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নীতি ছাড়া কারো নীতি চলে না। আর এই নীতির ফলাফলই হচ্ছে জান্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা জান্নাতের ফলাফলের বিবরণে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা উইদাল মুত্তাকুন, ওইসব জান্নাতের দৃষ্টান্ত, যেসব জান্নাতের বিষয়টি আল্লাহ তাআলা মুমিনদের সাথে ওয়াদা করেছেন, মুত্তাকিনদের সাথে পরহেজগারকে দেওয়ার যে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের বিবরণ, সেই জান্নাতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এই জান্নাতে অনেক ঝর্ণা থাকবে পানির, যেই পানির স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। অনেক ঝর্ণা থাকবে পানির, যেই পানির স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। জান্নাতে প্রচুর পরিমাণে পানির ঝর্ণা থাকবে, কিয়ামত পর্যন্ত নয়, কোনো দিন সেই পানির স্বাদ পরিবর্তন হবে না। এই কথা আল্লাহ তাআলা জোরালোভাবে বললেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও আনহারিম মিন লাবানিন, তারপরে থাকবে দুধের ঝর্ণা, অনেক দুধের ঝর্ণা থাকবে। লাম ইয়াতাগায়্যার তাআমুহু, যার স্বাদ কোনদিন পরিবর্তন হবে না। পানির রং পরিবর্তন হতে পারে, ঝর্ণায় যদি আবর্জনা পড়ে যায়, কাগজ পড়লো, মরা কিছু পড়ে গেল, আবর্জনা পড়ে গেলে ঝর্ণার রং পরিবর্তন হতে পারে, ঝর্ণার পানির। আল্লাহ তাআলা বলে দিলেন, কোনদিন জান্নাতের ঝর্ণার পানি পরিবর্তন হবে না, তার স্বাদ পরিবর্তন হবে না। এরপরে বললেন দুধ, দুধের ঝর্ণা আছে, দুধের ঝর্ণার এই দুধের এই স্বাদের কোনোদিন পরিবর্তন ঘটবে না। আপনার বাড়িতে দুধ যদি সকালে ঠিক মতো ফ্রিজে না রাখা হয়, দিনে বা আগুনে যদি না রাখা হয়, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, স্বাদ তার বিকৃত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে দুধের ঝর্ণা রয়েছে, এই ঝর্ণার দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, কোনো দিন হবে না।
এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারিম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, এরপরে থাকবে আপনার পানীয় বা মদের বা শরাবের ঝর্ণা, পানীয় জিনিসের ঝর্ণা, যেটা মিঠে পানীয় ঝর্ণা, যেটা হবে পানকারীদের জন্য অতীব সুস্বাদু। শব্দটা এসেছে খামর মানে মদ। ওয়া আনহার মিন খামরিন, মদের ঝর্ণা থাকবে। আমাদের ভাষা অনুযায়ী আমরা যেটা বুঝি সেই শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন যে মদের ঝর্ণা থাকবে, তবে লাযযাতিন লিশ-শারিবিন, পানকারীদের জন্য হবে অতীব সুস্বাদু। যেই স্বাদের কথা মানুষ জানে না, তার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, কোনো পচা বস্তু দিয়ে সেটা তৈরি হবে না, যার স্বাদ কোনোদিন পরিবর্তন হতে পারে। 10,000, 20,000, 50,000 বছর পরে ওই পানীয়ের স্বাদ পরিবর্তন হবে, এই কথা আল্লাহ তাআলা নাকচ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারিম মিন আসালিম মুসাফফা, এরপরে থাকবে মধুর ঝর্ণা, পরিষ্কার মধু। মধুর সাথে আল্লাহ তাআলা শব্দটা উল্লেখ করেছেন পরিষ্কার। 10,000 বছর যাবৎ মানুষ মধু পান করতে থাকলেও কোনোদিন মধুর ভিতরে একটা মৌমাছির ডানা পাওয়া যাবে না, মৌমাছির পা পাওয়া যাবে না, মৌমাছির কোনো আপনার একটা অংশ টুকরা পাওয়া যাবে না, কোনো প্রকার একটু খড়কুটা দেখতে পাওয়া যাবে না। 10,000 বছর যদি মানুষ মধু পান করে, 10,000 বছরের মাথায়, 5,000 বছরের মাথায়, 1,00,000 বছরের মাথায় মানুষ একটু মৌমাছির পাও পাবে না সেখানে। সেই মধু তৈরি আছেন, আল্লাহ তাআলা বলছেন আসালিম মুসাফফা, পরিষ্কার মধু, পরিষ্কার মধুর ঝর্ণা থাকবে সেখানে প্রস্তুত। এই পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, এরপরে মানুষের জন্য থাকবে জান্নাতে সর্ব ধরনের ফল। কত ফল থাকবে তা মানুষ জানে না। ওখানে আমরা উল্লেখযোগ্য কথাতে উল্লেখ করেছি আঙ্গুর। আসলে দুনিয়াতে আমরা বিভিন্ন ধরনের আঙ্গুর খাচ্ছি, তবে জান্নাতের আঙ্গুর আরো ভিন্ন ধরনের। হয়তো বা এমনটা হতে পারে যে জান্নাতে অনেক ফল থাকবে, খেজুর থাকবে, ডালিম থাকবে, আঙ্গুর থাকবে, কলা থাকবে, অনেক ফল থাকবে, তার বিশেষ ফল হয়তো বা হতে পারে আঙ্গুর ফল। এটা মাঝে মধ্যেই কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। তবে এই অংশে আল্লাহ তাআলা যা বলেছেন তাতে মিন কুল্লিস সামারাত, সর্ব ধরনের ফল। কত ফল থাকবে জান্নাতে তা মানুষ জানে না, আর মানুষ কোনোদিন তা হিসাব করতেও পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন মাগফিরাতুম মির রাব্বিহিম, আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা থাকবে। ক্ষমা, এই কথাটা কেন? জান্নাতের এত কথা বলার পরে, এত মধু, এত পানি আর এত পানীয় সবকিছু থাকার পরে, এত ফল থাকার পরে আবার ক্ষমা কেন? পরে আবার ক্ষমার কথা কি? কোনদিন যেন জান্নাতের লোকেরা ভাবে না যে হয়তো বা আমার তাকদির পরিবর্তন ঘটতে পারে, 20,000 বছর পরে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, এটা যেন মানুষ না মনে করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য চির ক্ষমা থেকে যাবে। কোনদিন তার পাপের আর প্রতিক্রিয়া তার সামনে আসবে না, কোনদিন তার পাপ নিয়ে কোনদিন হিসাব নিকাশ করা হবে না, কোনদিন তার এই ফল ভোগ করার ব্যাপারে কোনো অসুবিধা ঘটবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা থাকবে। ক্ষমার কথাটা এত পরে কেন? সব কিছুর বিবরণ দেওয়ার পরে আবার ক্ষমা কেন? আবার ক্ষমা বলে পৃথিবীর মুমিনকে আল্লাহ নিশ্চিত করতে চাচ্ছেন, তোমরা নিশ্চিত হয়ে যাও যে জান্নাত পেয়ে নেওয়ার পরে আর কোনো দিনের পরিবর্তন ঘটবে না। এই জন্য আল্লাহ তাআলা যখন জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন আর জান্নাতীকে জান্নাতে দিয়ে দিবেন, এরপর প্রত্যেকের ওই একে আত্মাটাকে, মরণটাকে একটা ভেড়ার আকৃতিতে করবেন,
ভেড়ার আকৃতিতে করে আল্লাহ তাআলা বলবেন, এই শোনো জাহান্নামী আর জান্নাতীরা, তোমরা কে কে চিনতে পারছো? তখন ওই সময়তে জাহান্নামীরা লাফ দিয়ে উঠে দেখবে হয়তোবা সিদ্ধান্ত পরিবর্তন হলো নাকি, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি একটু বাঁচাও, জাহান্নাম থেকে হয়তোবা বের হয়ে যাওয়ার কোনো একটা মনে হয় সুসংবাদ নাকি। আর জান্নাতীরা আবার খুব ব্যস্ত হয়ে তাকে দেখে ভাববে কি ব্যাপার, সিদ্ধান্ত পরিবর্তন হলো নাকি, আল্লাহ তুমি রক্ষা করো। এরকম একটা তারা গতি নিয়ে তাকিয়ে দেখবে ওই তো মরণ, সবাই চিনতে পারবে। এরপরে আল্লাহ তাআলা ইয়াজবাহুহা, সে মরণকে নিজ ছুরিতে জবে করবেন আর বলবেন, এই দেখো জাহান্নামী আর জান্নাতীরা, আমি তোমাদের মরণকে জবে করে দিলাম, কিয়ামত পর্যন্ত আর মানুষের মরণ ঘটবে না, মরণ বলে আর কোনো জিনিসই নেই। আমি তোমাদের সামনে মরণকে শেষ করে দিলাম, মরণ বলে আর কোনোদিন জিনিস থাকবে না, জাহান্নামীরও থাকবে না, জান্নাতীও থাকবে না। তার মানে যে যেখানে আছো এবার সেটা চিরতরে হয়ে গেল। দিন রাত শুধু এই জান্নাত ভোগ করার জন্য আল্লাহকে বলেন। আসলে আমাদের বিদ্যার অভাব, আমাদের মিডিয়ার অভাব, আমাদের ব্যবস্থাপনার অভাব, জাতিকে আমরা জান্নাতি বুঝাতে পারলাম না। যদি জান্নাত বুঝাতে পারতাম জাতিকে, মানুষকে, তাহলে মানুষ সব ধরনের অন্যায় ছেড়ে দিয়ে জান্নাত ভোগ করার জন্য একবারে দিন রাত চেষ্টা করতে আগিয়ে আসত। সাহাবীগণের বিবরণে বলেন যে আল্লাহ রাসূলের সাহাবীগণ যখন দিনে দেখি তখন তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা কেমন মানুষ মনে হয়, অথচ তাদের অন্তরে একবারে পাহাড়ের মতো ঈমান। আর যখন তাদেরকে রাতে দেখি তখন দিনের সাথে রাতের কোনো মিল নাই, রাতে একেবারে কান্নাকাটি, অঝোর নয়নে দুই চোখের পানি ঝরছে, আর ব্যস্ত হয়ে গেছে কেমনে জান্নাত পাওয়া যায়। এটা হলো রাতের অবস্থা, আর কর্মে ছিল দিনের অবস্থা, দুই অবস্থার সাথে মিল নেই। দিনে কর্ম থাকে, কর্মে ব্যস্ত থাকে, তবে অন্তরে থাকে ঈমান পাহাড়ের মতো, যে ঈমান রাতে বোঝা যায়। আর আপনার অভ্যাসের কথা তো রাত দিন বলছি, বুঝলাম না কেন আপনার পরিবর্তন ঘটে না। আল্লাহকে বলেন 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান। আমরা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি তো সর্বশক্তিমান, তুমি আমার পরিবর্তন ঘটাতে পারো। কই, আমরা এই মসজিদে এসে 10 বছর আগে নিজেকে যে গতিতে দেখেছি আজও সেই গতিতেই আছি। মসজিদ পর্যন্ত ঈমান, মসজিদ থেকে বের হয়ে গেলে যা ছিলাম তাই আছে। বাড়ির অবস্থা ঠিকই আছে, ভাবির সাথে গল্প ঠিকই আছে, বিহাইয়ের সাথে গল্প ঠিকই আছে, দাড়ি চাচা ঠিকই আছে, নিজ সুদ ঘুষের কর্ম ঠিকই আছে। জান্নাত অত সহজ নয়, জাহান্নাম সহজ। আল্লাহ তাআলা বলেন ফি সিদরিম মাখজুদ, কাঁটাবিহীন বড়ই গাছে পরিপূর্ণ জান্নাত। কাঁটাবিহীন বড়ই গাছ থাকবে জান্নাতে। তালহিম মানজুদ, থরে থরে সাজানো কলা থাকবে। যিল্লিম মামদুদ, বিশাল বিস্তীর্ণ প্রশস্ত ছায়া থাকবে। ছায়া একটা উপভোগ করার জিনিস। তাহলে রৌদ্রের ব্যবস্থা না থাকলে ছায়া কেন? এমন কিছু থাকবে যা ছায়া ভোগ করার জন্য মানুষের ব্যবস্থা থাকবে। মাইম মাসকুব, প্রবাহিত পানি থাকবে। যেই পানির প্রয়োজন, যত পানির প্রয়োজন তার ব্যবস্থা থাকবে। ফাকিহাতিন কাসীরা, প্রচুর পরিমাণে ফল থাকবে। কত ফল থাকবে তা মানুষ জানে না। ওয়ালা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কোনদিন এসব ব্যবস্থাপনা শেষ হবে না, কোনো দিন হবে না। ওয়ালা মামনুআ, কোন প্রকার ভোগ করতে বাধা বিঘ্ন থাকবে না। কেউ বলবে না এই কে ফল ছিঁড়ল, এই কথা কেউ বলবে না, কোনো দিন বলবে না। কোন প্রকার বাধা থাকবে না।
কোনো প্রকার বিঘ্নতা থাকবে না, কোনো প্রকার সমস্যা থাকবে না ফল ভোগ করতে। ফরশিম মারফুয়া, আপনার জন্য বসবাসের সুউচ্চ আসন সমূহ থাকবে, যেটা আপনার প্রয়োজন। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের স্ত্রীকে আবার ওখানে সৃষ্টি করব, তোমাদের স্ত্রীকে আমি আবার ওখানে নতুন ভাবে সৃষ্টি করব। সেদিন 90 বছরের বৃদ্ধা স্ত্রীকে দেখা যাবে 14 বছরের বয়সের মেয়ে, 15-16 বছরের বয়সের মেয়ে দেখা যাবে এই বৃদ্ধা স্ত্রী। এই জন্য আল্লাহ রাসূলকে, যে আল্লাহ রাসূল এক বৃদ্ধা জিজ্ঞাসা করেছিল কোন বৃদ্ধ মানুষ কি জান্নাতে যাবে, তখন আল্লাহ রাসূল বলেছিলেন না, কোন বৃদ্ধা জান্নাতে যাবে না। তখন মহিলা তো কাঁদতে লাগলো, তা আল্লাহ রাসূল মজাকও করলেন, কথাও ঠিক আছে, তার মানে জান্নাতে কোনো বয়স্ক মানুষ থাকবেই না। পুরুষের বয়স হবে এরকম 33-34, নারীরও এরকমই বয়স হবে, পরস্পরের জন্য চলার জন্য, পরস্পরের শান্তি সুবিধার জন্য যেমন হওয়া লাগে তেমনই থাকবে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন অরবান আত্রাবা, ওরা হবে সমবয়স্কা। জান্নাতের নারীর বিষয়টি স্পষ্টভাবে আপনাকে বিবরণ দেওয়া খুবই কঠিন, খুবই কঠিন। তারা হবে সমবয়স্কা, স্ফীত বক্ষের অধিকারিণী, নব্য যুবতী। তারা হবে প্রেম ভালোবাসায় একেবারে শেষ পর্যায়ের। তাদের কথাবার্তা হবে অতীব মিষ্ট, তাদের চালচলন হবে অতীব সুন্দর ভদ্র। নারী সুলভ দৃষ্টিতে এমন নারী হতে পারে তা আপনি ভাবতেও পারবেন না। তারা আসবে আপনার সামনে নারী সুলভ দৃষ্টি নিয়ে, একেবারে প্রেমময় ভালোবাসা নিয়ে, একবারে হৃদয়ে পরিপূর্ণ থাকবে ভালোবাসা। কথাবার্তার গতি হবে খুবই মিষ্টি আর খুবই সুন্দর, চালচলন হবে খুবই সুন্দর। রূপ চেহারা যেমন, চালচলন হবে তেমন, দেখতে হবে তেমন, গতিনীতি হবে তেমন। এই কথাগুলি আল্লাহ তাআলা এখানে বিস্তারিতভাবে বলেছেন। বিষয়টি ভেবে আমরা সময় সাপেক্ষে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত কোরআন মাজিদ থেকে যা বললাম তাতে নারীদের আমরা স্পষ্ট বিবরণ দিতে পারবো না, তবে আল্লাহ তাআলা বলেছেন তারা এত সুন্দরী হবে, তারা এত সুন্দরী হবে, তারা এত সুন্দরী হবে, তাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। তারা এত সুন্দরী হবে, তারা এত সুন্দরী হবে, তাদেরকে দেখে মনে হবে যে ছড়ানো ছিটানো মুক্তা। তারা এত নরম হবে, তারা এত নরম হবে, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যেমন নরম হয়, ওর নরমতা আপনাকে বোঝানো যাবে? ওর নরমতা বোঝানো যাবে না। জান্নাতের নারী তার শরীর হাত কত নরম হবে তা ভাষা দিয়ে আপনাকে বোঝানো যাবে না। এই নারীর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। যুবক, মসজিদের মুসল্লিন ইকরাম, এখানে প্রথম খুতবাতেই কথাটা চলে আসলো বলে আপনাকে একটা বিশেষ সতর্কবাণী পেশ করে রাখছি, মনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 6 শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব, সেটা আমার জিম্মেদারি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হঠাৎ কোনো নারীর উপরে চোখ পড়ে গেলে চোখ ফিরিয়ে নিতে হবে, এটাই তার আদেশ। কাজেই আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে দেখুন, দিন রাত এই মোবাইলের ল্যাংটা পতিতালয়ের মেয়েকে দেখে চোখ জুড়িয়ে, এই টিভির বিশাল পর্দা বাড়িতে, আপনি ভালোভাবেই জানেন আপনার পর্দার কথা। সবাই যখন ঘুমিয়ে যায় তখন আপনার অবস্থা কেউ যদি না জানে তাহলে আল্লাহ জানে। আবার আপনার স্ত্রী অভ্যাসী জনৈক ব্যক্তি জোর করে গাড়িটা থামিয়ে বলছে, আপনাকে একবার 2 হাত ধরে অনুরোধ করে বলছি আপনি আমার স্ত্রীর জন্য বিশেষভাবে দোয়া করবেন।
আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমার স্ত্রী একবারে টিভিতে জেনার দৃশ্য দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। নারী পুরুষ উভয়ই নারীকে নগ্ন অবস্থায় দেখতে চায়, এটা নারী পুরুষের অভ্যাস। মসজিদের মুসল্লি এইভাবে বিশাল টিভিতে আর এই মোবাইলে এই পতিতালয়ের নারীকে দিন রাত ভোগ করে জান্নাতের এই নারীটি ভাববেন না। বাবা, ভুল হবে। যদি জান্নাতের নারী ভাবতে হয় তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করুন। সিদ্ধান্ত পরিবর্তন করে উপরে বলুন, তুমি তো বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর, তুমি সর্বশক্তির অধিকারী, অতএব আমি একজন সাধারণ মানুষ, তোমার দরবারে সাহায্য চেয়ে বিনয়ের সাথে বলছি, তুমি আমার আবেদন কবুল করো। তুমি আমাকে এই ধরনের ছবি দেখা থেকে, এই ধরনের কর্ম থেকে বিরত রাখো, আল্লাহুম্মা আমিন। আমি এই জান্নাতের সুখ শান্তি, জান্নাতের নারী ভোগ করতে চাই, তুমি আমাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক পরহেজগার মানুষের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করেছি, মা লা তায়রুন, চোখ কোনোদিন দেখেনি। চোখ পৃথিবীর অনেক কিছু দেখেছে, এরপরে আমি জান্নাত এমন কিছু তৈরি করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি। ওয়ালা সামিয়াত উযুনুন, মানুষের কান কোনোদিন শোনেনি। পৃথিবীতে মানুষের কান অনেক কিছুই শুনেছে, এরপরে জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শোনেনি। ওয়ালা খাতারা বিকালবে বাশার, আমি জান্নাত এমন ভাবে প্রস্তুত করেছি মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারেনি মানুষের ভোগবিলাসী জায়গায় এত উন্নত মানের হতে পারে। হাদিসে কুদসি, বুখারী মুসলিমে হাদিসটা রয়েছে। এই হাদিসের সারমর্ম বাস্তবে মানুষকে বোঝানো কঠিন। জান্নাত এমন কিছু যা মানুষের চোখ কোনোদিন দেখেনি। মানুষের চোখ পৃথিবীতে অনেক কিছুই দেখেছে। জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান পৃথিবীতে অনেক কিছুই শুনেছে। জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। মানুষের অন্তর অনেক কিছু ভাবে। তাহলে মসজিদের সম্মানিত মুসল্লি, আপনি বলুন, জান্নাতের বিবরণ আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কি এমন থাকতে পারে যা দিয়ে আপনাকে আমি জান্নাতের বিবরণ স্পষ্ট ভাবে দিতে পারি? এতটুকু দিতে পারি যেটুকু আল্লাহ রাসূল বলেছেন, ওটুকু বাংলা ভাষায় যেভাবে হোক কোন রকম করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু অত হাদিসের অনুবাদে যা বুঝলাম তাতে মানুষ জান্নাতকে বুঝাতে পারবে না। জান্নাত এমন কিছু যেটা মানুষের চোখে কোনোদিন দেখেনি। জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিনই শোনেনি। জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তরে কোনোদিন ভাবেনি। বলেন তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি জান্নাত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউযু সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এই চাবুক পরিমাণ জায়গা, এক চাবুক, এক লাঠি পরিমাণ জায়গা জান্নাতের সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম। তাহলে ঢাকা শহর নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবী বিক্রি করে জান্নাতে এক চাবুক সমপরিমাণ জায়গা কিনা যাবে না। জান্নাত এত দামি জিনিস, এর বিবরণ কি থাকতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে শাজারা, নিশ্চয় জান্নাতে বৃক্ষ রয়েছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআত আম, আরোহী ব্যক্তি ঘোড়ায় চড়ে সে ছায়ায় দৌড়াতে থাকবে, ঘোড়ায় চড়ে দৌড়াতে থাকবে 100 বছর। 100 বছর দৌড়ানোর পরেও এই একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। আপনাকে আমি বুঝাতে পারি জান্নাত কি জিনিস? যেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন, সারা পৃথিবীর মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জিন সহ সবাই যদি জান্নাতে দরজা দিয়ে একসাথে ঢুকে যায় তো দরজায় ঢুকতে কোনো সমস্যা হবে না।
ওই কথাটাকে তিনি এভাবে বলেছেন, সবাই যদি জাহান্নামের দরজা দেয় একসাথে ঢোকে তো দরজায় ঢুকতে কোনো সমস্যা হবে না। ওটাও যেমন এটাও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে বৃক্ষ রয়েছে, সে বৃক্ষের ছায়ায় একজন আরোহী ব্যক্তি ঘোড়ায় চড়ে দৌড়াতে থাকবে, 100 বছর দৌড়াবে। মেয়াম 100 বছর দৌড়ালেও লায়ক তো সে গাছের ছায়া শেষ করতে পারবে না। 100 বছর, তার মানে ছায়ার শুরু শেষ নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাহ মিয়া দারজা, নিশ্চয় জান্নাতে রয়েছে 100টি স্তর, নিশ্চয় জান্নাতে রয়েছে 100টি স্তর। মা কুল্লে বাইনা হুমা কামা বাইনা সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা স্তরের ব্যবধান আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এর ব্যবধান যেমন। জান্নাতে 100টি স্তর রয়েছে। জান্নাত 8টা, দরজা 8টা, জান্নাত একটি, দরজা 8টা, স্তর 100টি। জান্নাত একটি, দরজা 8টি, স্তর 100টি। এক একটি স্তরের ব্যবধান একটা দ্রুতগামী যানবাহনের 500 বছরের পথ। সেই কালে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত দৌড়াতো একটা স্তরের ব্যবধান তত। বর্তমান যুগে সবচেয়ে দ্রুতগামী যানবাহন 500 বছর উড়ে গেলে যত যাবে 100টি স্তরের একটি স্তরের ব্যবধান তত। 50,000 বছর পরে মানুষ যেসব দ্রুতগামী যানবাহন তৈরি করবে ওইটা 500 বছর উড়ে গেলে যা যাবে, জান্নাতের একটি স্তরের ব্যবধান কত ব্যবধান হবে তত। মানুষ জানে না, কিয়ামত পর্যন্ত জানবে না জান্নাতের একটি স্তরের ব্যবধান কত। কি দিয়ে আপনাকে বুঝায় জান্নাত কি জিনিস? এই জন্যই আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলেছেন জান্নাত এমন কিছু যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া আলাহাল ফেরদাউস, 100টি স্তরের সবচেয়ে যেটা উপরের স্তর সেটা হচ্ছে ফেরদাউস। অমিন ফাওকিহাল আরশ, আর ওই ফেরদাউসের উপরে রয়েছে আরশ, তাহলে তার উপরে থেকে গেল আরশ। 100টার মধ্যে মাঝামাঝিতে সবচেয়ে উঁচু মানগত যেটা সেটাই হলো ফেরদাউস, আর তারই উপরে রয়েছে আরশ। অতএব ফায়জা সালতুমুল্লাহ ফাসআলুল্লাহাল ফেরদাউসা, যদি তোমাদের জান্নাত চাইতেই হয় তাহলে ফেরদাউস চাও, ছোটটা চাইবে কেন? আল্লাহর কি অভাব পড়েছে? কোন সময় আল্লাহর কাছে ছোট জিনিসের আবেদন করবেন না, কোন সময় না। কোন সময় বলবেন না যে এটুকু হলেই হবে, তুমি দাও, তোমার তো অভাব নেই, আমাকে তো দিতে পারো। যদি চাও তাহলে জান্নাতুল ফেরদাউসই চাও। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অমিনহা, ওখান থেকে রয়েছে তাফাজ্জারু আনহারুম মিনাল জান্নাহ, জান্নাতের ঝর্ণা 4টি চালু রয়েছে। ফেরদাউস থেকেই 4টা ঝর্ণা চালু রয়েছে, 2টে গেছে উপর দিকে আর 2টে এসেছে নিচে দিকে। তার একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে ফোরাত। আল্লাহই ভালো জানে জান্নাতের ওই 2টে ঝর্ণা নিচে এসেছে, তার একটা হচ্ছে নীল নদী আর একটা হচ্ছে ফোরাত নদী, আর 2টে গেছে উপরে যেটা জান্নাতের মধ্যেই চালু রয়েছে। 4টা ঝর্ণা আছে জান্নাতে, 2টা উপর দিকে গেছে, 2টা নিচের দিকে এসেছে, নিচের দিকের 2টা হলো এই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা গাদওয়াতুন ফিস সাবিলিল্লাহি রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর পথে সকালের এক সময় বা বিকালের এক সময় এক কাজ করা সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সকালে বা বিকালে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করে নেবেন, সকালে বা বিকালে একটু কোরআন তেলাওয়াত করে নেবেন,
কিছু হাদিস কোরআন পড়ে নেবেন। তাই আল্লাহ রাসূল বলছেন, সকালে বা বিকালে আল্লাহর পথে কিছু সময় কাজ করা সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, ওয়ালাউ আন্না ইমরাতান ইত্তালাত ইলাল আরজে, জান্নাতের একজন নারী যদি জান্নাত থেকে পৃথিবীর দিকে একটু উকি মেরে দেখে, লামালাত বাইনাহুমা ওয়া ওয়াজাত বাইনাহুমা রিহান, তাহলে সারা পৃথিবী একবার আলো হয়ে যাবে আর সারা পৃথিবী সুগন্ধিময় হয়ে যাবে পরিপূর্ণ। জান্নাতের একজন নারী যদি একটু পৃথিবীর দিকে এইভাবে লক্ষ্য করে দেখে, তাহলে গোটা পৃথিবী আলো হয়ে যাবে, একটা ভিন্ন ধরনের আলো হয়ে যাবে, আর গোটা পৃথিবী একবারে সেন্টে পরিপূর্ণ হয়ে যাবে। একবার যদি এক নজর নারীরা জাহান্নামের দিকে, জান্নাতের দিকে, পৃথিবীর দিকে লক্ষ্য করে, তারা আপনাকে বুঝাতে পারবো নারী কেমন। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা নাসিফুহা মিন রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তার মাথাতে যে ওড়নি চাদর রয়েছে, এই চাদরটার মূল্য সারা পৃথিবী এবং তার পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম। তবে হাদিসে উল্লেখ রয়েছে তার মাথায় যে চাদর থাকবে, বোঝা যাচ্ছে যে জান্নাতের মেয়েরাও মাথায় কাপড় দিয়ে থাকবে। এসব বোকা মহিলাগুলো, মেয়েগুলো কি যে বুঝলো, ল্যাংটা হওয়াকে শিক্ষিতা মনে করলো, বিদ্যা মনে করলো, বুদ্ধির পরিচয় মনে করলো। কি শিখলো আর কি পড়লো? দিন যত যাবে এদের অবস্থা আরো তত খারাপ হবে। জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নাসিফা আলা রাসিহা, তার যে মাথায় চাদরটা থাকবে, তাহলে জান্নাতের যারা থাকবে তাদের মাথাতে কাপড় থাকবে। জান্নাতেও মাথাতে কাপড় দেওয়া লাগে। জান্নাতে যারা থাকবে তাদের মাথায় কাপড় থাকবে, ওড়নি থাকবে। এই ওড়নার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ওড়নাটা সারা পৃথিবী এবং এর ভিতরে যা কিছু আছে সবকিছু দিয়ে কিনা যাবে না। তাহলে একবার দৃষ্টি মারলে যদি এই অবস্থা হয়, আর চাদরের অবস্থা যদি এটা হয়, তাহলে ব্যক্তির অবস্থা কি বলেন আপনি? ব্যক্তিকে আপনি কি দিয়ে বুঝবেন? এই জান্নাত আপনি ভোগ করার চেষ্টা করবেন না তো করছেন কি দুনিয়াতে? তাহলে জীবনটা একটা বৃথা হয়ে যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মুমিনিনা ফিল জান্নাতি লাখিমা মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা, নিশ্চয় জান্নাতে মুমিনদের জন্য মুক্তা দ্বারা তৈরি তাঁবু রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। ফাঁকা মুক্তা, একটা বিশাল মুক্তা যার ভিতরটা ফাঁকা, এটা হলো মুমিনের থাকার জায়গা, এটা হলো তাঁবু। বিশাল একটা মুক্তা, ভিতরটা ফাঁকা, এটা হলো মুমিনের থাকার জায়গা। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের বিষয়টি এমন হয়ে গেল যে তুলো আরজু সিত্তুনা মাইলান, এমন বিশাল তাদের থাকার বিষয়টি এমন হয়ে গেল যে মুক্তার ফাঁকা এত বিশাল, আল্লাহ রাসূল বলছেন যে 60 মাইল প্রশস্ত। ও ফি রিওয়ায়াতিন তুলুহা সিত্তুনা জিরা, অন্য এক বর্ণনা রয়েছে 60 মাইল দৈর্ঘ্য। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি কুল্লি যাবিয়াতিন আহলুন, এই প্রত্যেক কোনায় কোনায় মানুষ বসবাস করবে। মা ইয়ারাউনা আখারিনা, কেউ কাউকে দেখতে পাবে না। ওয়ায়াতুফু আলাইহিম, তবে একজন আরেকজনকে দেখতে যাবে। তাহলে বোঝা যাচ্ছে
যে পরস্পরে দেখা সাক্ষাৎ হবে, পরস্পরে দেখা সাক্ষাৎ হবে। বিশাল এক মুক্তার ঘর, যার দৈর্ঘ্য এত, যার প্রস্থ এত, প্রত্যেক কোণায় বসবাস করবে মানুষ, কেউ কাউকে দেখতে পাবে না। তবে একজন মুমিন আরেকজন মুমিনকে দেখতে যাবে, বোঝা যাচ্ছে পরস্পর পুরুষ নারীর সাক্ষাৎ হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ফিহা জান্নাতানে মিন যাহাবিন মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, এর ভিতরে আরো দুইটি বাগান থাকবে, যার সবকিছুই হবে চাঁদির তৈরি। আরো দুইটি বাগান থাকবে এর ভিতরে। অজান্নাতানে মিন যাহাবিন, আরো দুইটি বাগান থাকবে আপনার স্বর্ণ দ্বারা তৈরি, ওর সবকিছুই হবে স্বর্ণের। ওখানে গাছপালা থাকার ব্যবস্থা, আপনার শর খাট সব কিছু হবে স্বর্ণের। নারী থাকবে, খাওয়ার ব্যবস্থা থাকবে, সবকিছু পান পাত্র ব্যবস্থাপনা থাকবে স্বর্ণের। ওটা হবে রূপার, এটা হবে স্বর্ণের। এই মুক্তার তাঁবুর ভিতরে, সেটা কত বিশাল তা মানুষ জানে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা সুকান, নিশ্চয় জান্নাতে থাকবে বাজার। তাহলে কি কিনবে ওখানে মানুষ? নিশ্চয় জান্নাতে থাকবে বাজার। ইয়াতুনা কুল্লা জুমাতিন, প্রত্যেক জুমায় মানুষেরা ওই বাজারে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে সাপ্তাহিক দিন থাকবে, তার একটা জুমার দিনও থাকবে। প্রত্যেক জুমার দিন ওখানে যাবে, ইবাদত তো করা লাগবে না জান্নাতে। তাহলে জুমার দিন মানে ঘোরাফেরার দিন। এখনো এসব বোকা মহিলা পুরুষগুলো বুঝে নিয়েছে জুমার দিন মানে ফ্রি ঘোরাফেরার দিন। এইরকমই কিছু আসলে দুনিয়াতে এরা জান্নাত ভোগ করতে চাচ্ছে। এই জন্য সাদ্দাদের কথা মিথ্যা করে শোনা যায় যে জান্নাত যা শুনেছিল তাই বানিয়েছিল। মানুষও দুনিয়াতে এটা ভোগ করতে চায়। তাহলে জুমার দিন মানে একটা ফ্রি দিন। এমনিতেই জান্নাত ফ্রি, তার উপরে বিশেষ ফ্রির দিন হলো জুমার দিন। ওখানে যখন যাবে, যাওয়ার সাথে সাথে তাদের রূপ চেহারা পরিবর্তন হয়ে যাবে, পরস্পরে সাক্ষাৎ হবে। পরস্পরে সাক্ষাৎ হওয়ার পরে এবার তারা বাজার থেকে ফিরে আসবে বাড়ির দিকে। ওয়ার জাউনা ইলা আহলিহিম, তারা নিজ নিজ পরিবারের কাছে ফিরে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে অনেক পরিবার সেখানে যাবে না। 72-73 জন স্ত্রী, তাদের একটা থাকার জায়গা আছে, তারা সেখানে অবস্থান করবে। এই পুরুষেরা সেখান থেকে ফিরে আসবে। যখনই ফিরে আসবে, ওয়ায়াজদাদু হুসনান জামালান, তখন তাদের রূপ চেহারা আরো অনেক 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 বেশি হয়ে যাবে। ফায়াকুলু আহলুহুম, তখন তাদের পরিবার স্ত্রীগণ বলবেন, কি ব্যাপার? ফাকাদ ইজদাদতুম হুসনান জামালান, যেইভাবে গেছিলে তার চেয়ে অনেক সুন্দর, একেবারে ঝকঝকে টকটকে ফিরে এসেছো। তখন এরাও বলবে, কি ব্যাপার? তোমাদেরকে বাসায় দেখে গেলাম একরকম, এখন দেখে তোমরা আরো পরিবর্তন হয়ে গেছে, একবারে ঝকঝকে হয়ে গেছে, টকটকে হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে রূপ চেহারা জুমার দিন বাড়বে, উভয়েরই বাড়বে। এটাই হলো জান্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা ঘুরাব, অবশ্যই জান্নাতে এমনও কতগুলি ঘর রয়েছে, ইরা জাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, ঝকঝক করছে। এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর সব একরকম টকটক করে দেখা যাচ্ছে, ঝকঝক করে দেখা যাচ্ছে। এতদূর বলার পরে সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, লেমান হাজিহি, যা বললেন বুঝলাম, এইসব জান্নাত কার জন্য? কে পাবে এমন জান্নাত, সেই কথা আগে বলেন। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল বললেন, শোনো, এক লেমান আলান আল কালামা, যে তার মুখের ভাষা নরম করলো। স্ত্রীকে গালি দেওয়া হবে না, কাজের মেয়েকে এভাবে গালি দেওয়া হবে না, কাজের লোকের প্রতি এভাবে ক্ষিপ্ত হয়ে কথা বলা যাবে না। এক বাসাতে 3-4টা ফ্যামিলি আছেন, বাচ্চাটা না হয় দৌড়িয়ে যাচ্ছিল, আপনার বাচ্চার সাথে গায়ে ধাক্কা লেগে বাচ্চা পড়ে গেছে, সেই জন্য এত বেশি কথা বলা হবে না।
ভদ্রতা নম্রতা শিখতে হবে, মুখের ভাষা নরম হতে হবে, তাহলে দামি জান্নাত পাওয়া যাবে। 2, আতামাত্তামা ফকির মিসকিন দুস্থ গরিবকে খাওয়াতে শিখতে হবে, যেটা পূর্বের কথা। 24 ঘন্টার মধ্যে বাসার গতি পরিবর্তন করতে হবে। ফকির মিসকিন যদি বাসায় না আসে তাহলে বুঝতে হবে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। ফকির ধরে নিয়ে এসে খাওয়াতে শিখতে হবে। মেহমানকে নিয়ে আসতে হবে বাসায়, নিজের খাওয়াটা আগে মেহমানকে খাওয়িয়ে দিতে হবে। তারপরে ঢাকা শহরে বসবাস করলেও মেহমান আগে, তারপরে আপনি স্ত্রীকে ওভাবে গড়ে তুলবেন। আর সম্ফিসালাসা ধ্বংস 3টে জিনিসে রয়েছে, তার প্রথমে হচ্ছে স্ত্রী। স্ত্রী অনুকূলে না হলে মেহমানকে খাওয়া যায় না, এই জান্নাত পাওয়া যাবে না। 3, আদামা সিয়ামা, নফল সিয়াম পালন করতে হবে। 4, অসল্লা বিল্লাহ নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের জুমার খুতবার শেষ হাদিস। মুস্তাদর ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এই জান্নাত আর পৃথিবীর তুলনা দেখে বললেন, মাদ-দুনিয়া লিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামে ফালিয়ানজুর বিমা ইয়ারজি। শুনে রাখো, জান্নাত আর পৃথিবীর তুলনা, জান্নাতের তুলনা আর পৃথিবীর তুলনা। মনে রেখো, জান্নাতের তুলনা আর পৃথিবীর তুলনা। তোমাদের কোন ব্যক্তি তার আঙ্গুল সাগরের পানিতে ডুবিয়ে দিল, সাগরের পানিতে ডুবিয়ে দেওয়ার পরে আঙ্গুলটা উঠিয়ে দেখুক আঙ্গুলে কত ফোঁটা পানি আছে। 1 ফোঁটা, অর্ধ ফোঁটা, কিছু। আঙ্গুলের পানি আর সাগরের পানি, এই 2 পানির তুলনা যেমন জান্নাত এবং পৃথিবীর তুলনা তেমন। কি দিয়ে আপনাকে আমি বুঝাবো পৃথিবী কি আর জান্নাত কি? এই পৃথিবীর পিছনে পড়ে অবৈধ পয়সা উপার্জন করতে একটুকু দ্বিধা করেন না, একটু ভারীও লাগে না। এই পৃথিবীর পিছনে পড়ে অবৈধ পয়সা উপার্জন করতে একটুকু ভারী লাগে না। সন্ধ্যা হতে হতে পরিবর্তন করুন নীতি, রুজি আল্লাহর কাছে চাইতে হবে। এই জান্নাত পাওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে, জান্নাত পেতেই হবে। এটাই হবে জীবনের সবচেয়ে বড় সফলতা, এটাই হচ্ছে জীবনে সবচেয়ে বড় সফলতা। কোন রকমে জান্নাত পেতেই হবে। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় দয়াশীল। আমরা মানুষ, তোমার রহমতের ওই আশা করে বলছি। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়াদা করেছ, ওই ওয়াদার প্রতি লক্ষ্য করে বলছি। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে বলে গেছেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন। তুমি আমাদের নবীর সাথে ওয়াদা করেছ। আল্লাহ, তুমি আমাদের নবীর সাথে ওয়াদা করেছ। তোমার নবী আমাদের বলে গেছেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলা মিন উম্মতি 70,000 বেগার হিসাব ওয়ালা আজাব, আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। ও মা কুল্লি আলফিন 70,000, আর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক 1,000 আরো 70,000, প্রত্যেক 1,000 আরো 70,000। এর পরেও তোমার নবী আমাদেরকে বলে গেছেন, সালাসা হাসায়াতিন মিন হাসায়াত রব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। তাই তো মাওলানা শহীদ মাওলানা আব্দুল্লাহ কাফেল কোরাইশির মুখের উপরে ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে অনেক বড়। জাহান্নামের সবাই তো হাতে চলে আসতে পারে। তাই মাওলানা আব্দুল্লাহ কাফেল কোরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব, মনে রাখবেন, অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। প্রতিপালক জুমার খুতবার শেষে আকুল আবেদন জানিয়ে তোমার দরবারে বলছি, যে কোনো মূল্যে ঈমানটাকে টিকিয়ে বিচারের মাঠে একটু জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহুম্মা আমিন। আন্তরিকভাবে এই দাবি, এই দোয়া, এই দাওয়াত তোমার দরবারে রেখে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে এই জান্নাত পাওয়ার ব্যবস্থা করে দাও।
এই দাবি এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।